উত্তাল ৭১-এর ডিসেম্বরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় উপকূলীয় বরগুনা ও উত্তরের ঠাকুরগাঁও জেলা। দীর্ঘ অত্যাচার, হত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর মুক্তিবাহিনীর সংগঠিত অভিযানে পথ পথ করে পতাকা ওড়ে স্বাধীন বাংলার। বরগুনার ইতিহাসে আজ চিরস্মরণীয় দিন। আজানের ধ্বনিকে সংকেত হিসেবে ব্যবহার করে পরিকল্পনা করেছিলেন মুক্তিযোদ্ধারা। সুমন শিকদারের প্রতিবেদনে বিস্তারিত। ১৪ মে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় বিনা বাধায় বরগুনা দখল করে পাক হানাদার বাহিনী। এরপর পাথরঘাটার বিষখালী নদীর তীরে চালায় নির্মম গণহত্যা। ২৬ মে নারীদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। ২৯ ও ৩০ মে বরগুনা জেলায় ৭৬ জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে পাক বাহিনী, যা আজও বরগুনার মানুষের কাছে ভয়াল স্মৃতি। যখন যেখানে প্রয়োজন হয়েছে আমরা আমাদের সাবজেক্ট কমান্ডার তাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করেছি। শেষ পর্যন্ত ৩ তারিখে এসে বরগুনা মুক্ত হয়। আমাদের এখানে যেভাবে নৃশংস হত্যা পাক বাহিনী হত্যা করছে, যেমন জেলখানা ঢুকে তারা হত্যা করছে, তারপর থানায় ঢুকে থানায় মানুষ হত্যা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আব্দুস সাত্তার খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বরগুনা হানাদার মুক্ত করার পরিকল্পনা করেন। ২ ডিসেম্বর বেতাগীর বদনিখালী এলাকায় অবস্থান নেন। রাতের অন্ধকারে বিষখালী পাড়ি দেন তারা। ফজরের আজান শুরুর সাথে সাথে ৬টি স্থান থেকে একযোগে ফায়ার করে আতঙ্ক সৃষ্টি করেন, পরাস্ত করেন হানাদারদের। ৩ ডিসেম্বর সকালে ওড়ানো হয় বিজয় পতাকা। তাদের একটা সিগন্যাল ছিল যে যখন ফজরে যখন আজান হবে, আজানের সাথে সাথে তারা গোলাগুলি শুরু করবে। ওরা সব এখান থেকে পালিয়ে যায়, রাজাকাররা ওদের অস্ত্র ছেড়ে চলে যায়। কিছু কিছু রাজাকার তাদের অস্ত্র নিয়ে যায়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দাবি সচেতন মহল ও নবীন প্রজন্মের। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে সংরক্ষণ করা দরকার, যাতে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি। মুক্তিযোদ্ধার পাশাপাশি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো আমাদের এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংরক্ষিত হবে। ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলাও। বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে পিছু হটতে বাধ্য হন পাক সেনারা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মুক্তিবাহিনীর সাথে পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ শুরু হয় জুলাই মাসের প্রথম দিকে। নভেম্বর মাসের ৩য় সপ্তাহ থেকে মুক্তিযোদ্ধারা ব্যাপক অভিযান চালায়। পাক সেনারা ৩০ নভেম্বর ভল্লি ব্রিজ উড়িয়ে দেয়। ২ ডিসেম্বর সারা রাত গোলাগুলিতে পিছু হটতে বাধ্য হন শত্রু বাহিনী। অবশেষে ৩ ডিসেম্বর ভোর রাতে শত্রু মুক্ত হয় ঠাকুরগাঁও। বিনিময়ে প্রাণ ঝরে ১০,০০০ নারী পুরুষের। পাশবিক নির্যাতনের শিকার হন ২,০০০ মা বোন। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন মুক্তিযোদ্ধারা। এইরকম হবে মনে হয় আর কি। এই মুহূর্তে দেখি যে ভুলি ব্রিজটা ওনারা ভেঙে দিয়ে চলে গেলেন। এই যে ১,৪০,০০০ বর্গ মাইল জমি আমরা উদ্ধার করতে পেরেছি, আমাদের বাংলাদেশের পতাকা আনতে পারেছি, এটাই আমাদের জন্য সার্থক। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত গণকবর আর বধ্যভূমি। প্রতিবারই দিনটি ঘিরে জেলায় নানা কর্মসূচির আয়োজন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।